গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো দিন তো শুরু হয়ে গেছে অনেক আগেই। সকালবেলা গেছিলাম মেয়েকে স্কুলে ছাড়তে। তো সেখান থেকে ফেরার পথে গেলাম বাজারে, বাজার থেকে মাছ নিলাম, আদা লঙ্কা এসব নিয়ে। তারপর বাড়ি আস্তে আস্তে প্রায় আমার 8:30 বেজে গেল। তো এসে এবার পালা তাড়াহুড়ো করে রান্না করার, কারণ রান্না করে রেখে আবার ওকে আনতে যেতে হবে। মানে এটা আমার রোজগার এখন ডিউটি হয়ে গেছে। আগে তো একদমই হাঁটা চলা পড়তো না, এখন দুবার করে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আমি ইচ্ছে করেই টোটোতে করে যাই না, হেঁটেই যাই, কষ্ট হলেও হেঁটে যাই, কারণ একদমই হাঁটা হতো না। তো যাই হোক, এইভাবে শুরু হলো আমার আজকের দিনটা। চলুন ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্না করব কচুরলতি। তো যেহেতু নিরামিষ আজকে, তো সেই জন্য কচুরলতিটা এই যে সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো যাই বলুন না কেন, সেটা দিয়ে রান্না করব। তো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এখানে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর কচুরলতিগুলো দিয়ে এবার ভালোভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা। তো মেয়েকেও টিফিন দিয়েছি, আর বড় এটা খেয়ে অফিসে গেছে, আর এখন আমি খেয়ে নেব। তো আর মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে বাজার থেকে এই যে আমি দুটো ছোট ছোট সাইজের জ্যান্ত রুই মাছের বাচ্চা নিয়ে এসেছি। তো জ্যান্ত মাছের স্বাদই আলাদা হয়। আর এদিকে কচুরলতিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন দিয়ে দিলাম একটু হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো এই যে দেখুন, কচুরলতিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবার পর এখন জলে গুলে রাখা সর্ষে পাউডারটা দিয়ে দিলাম, আর একটু হলুদ, লবণ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এই জলজলে ভাবটা শুকিয়ে আসে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। তো এই যে দেখুন, সমস্তটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে, আর এখন নামিয়ে নেব। তো এই যে কচুরলতি একদমই রেডি। আর আজকে করব এই যে ছোট ছোট বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে তরকারি বা ঝোল ঝোল মতন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুব অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায়। তো দেখুন, বেগুনগুলো কিন্তু বেশ ছোট ছোট সাইজের। এই যে বড়িগুলোকে ভালোভাবে ধুয়ে একটু ভেঙে নিয়েছি, আর এবারে এগুলোকে ভেজে নেব। তো বড়িগুলোকে একটু নুন মাখিয়ে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। আর বড়ি ভাজা তো কমপ্লিট। ওই তরকারি আর করতে পারলাম না, সময় হলো না, কারণ 10টা প্রায় বাজতে যায়। এবার রেডি হয়ে আবার বেরোতে হবে। তো তরকারিটা বাড়িতে এসে করব, দেখা যাক কতদূর কি করতে পারি আজকে। আজকে একটু চাপটা বেশি হয়ে যাচ্ছে। অন্যদিন দুরকম তরকারি করে রেখে চলে যাই, আর বাড়িতে শুধু মাছটা করি। তো আজকে আর পেরে উঠলাম না, শরীরটাও কদিন থেকে ভালো যাচ্ছে না, সেই জন্য কাজকর্ম করতে ইচ্ছা করছে না। আর তারপরে এত গরম, আর সময়ও বেড়ে উঠি না। তো বাড়িতে এসে করবো, এখন মেয়েকে আনতে যাব। চলো। আর এই যে এবারে রেডি হবার জন্য আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। সকালে একবার আঁচড়েছিলাম, কিন্তু বাড়ি এসে একবার শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য চুলটা আবার এলোমেলো হয়ে গেছে। আর এই গরমের দিনে চুল আঁচড়াতে একদমই ইচ্ছে করে না আমার, কারণ চুলের গোড়াটা ঘামে খুব ভিজে থাকে, মনে হয় যেন চুল আঁচড়ালে এক্ষুনি চুল উঠে আসবে। রেডি হয়ে গেলাম, আর বাকি রান্না পরে এসে করব, ওকে নিয়ে আসি তারপরে করব। তো এত তাড়াহুড়ো করে আর পেরে উঠলাম না। তো থাক, পরে করবো এসে আস্তে ধীরে, কোনো অসুবিধা নেই, থাকে। তো মেয়েকে নিয়ে আসি। তো চলুন তাহলে এখন বেরোই। আর এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এখন আমি টোটোতে উঠেও পড়েছি। আজকে স্কুলের সামনে থেকে টোটোটা পেয়ে গেলাম, সেই জন্য আর বেশি হাঁটতে হলো না। আর এই যে দেখুন, আমি ওকে বলছি যে স্কুলে কি পড়িয়েছে সেটা বলো, তো কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছে। আর বাড়ি এসেই চটপট রান্নাঘরে চলে এসেছি। প্রথমে এই বেগুনগুলোকে ভেজে নেব, কারণ বেগুনের তরকারিটাই বাকি ছিল। তো প্রথমে বেগুনগুলো একটু নুন দিয়ে
হালকা করে ভেজে নেব। বেশি ভেজে নিলে পরে এই বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তরকারিতে একদম গলে ঘ্যাট হয়ে যাবে। তো এই যে বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদমই হালকা করে ভেজে নিয়েছি। তো এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কড়াইতে তো তেল নেই, শুধু জল, কারণ বেগুনে প্রচুর তেল টানে। আর এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু হিং দেব, আর দিয়ে দেব একটু গ্রেট করে রাখা আদা। এই তিনটের গন্ধ কিন্তু দারুণ আসে নিরামিষ তরকারিতে। আর এবারে আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আলুটা সেদ্ধ হতেই সময় লাগবে। তো আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি ধনে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ডালের সাথে বা এমনি ভাতের সাথে, গরম ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগে। আর মশলাটা কষাতে কষাতে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তবে লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। আর এবারে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি জল। তো জলটা একটু বেশি পরিমাণে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই যে ঝোলটা ফুটে ওঠার পর এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এবারে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ বেগুনের মধ্যেও তো লবণ চিনিটা ঢোকা দরকার। আর একই সাথে এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আর এবারে সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নেব। আর তাড়াহুড়োর চোটে বেগুনের তরকারি লাস্টটুকু আমি তুলতে ভুলে গেলাম ভিডিও। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। রান্না বান্না মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেল। এই যে বেগুনের তরকারি করার সাথে সাথে আমি কিন্তু মাছের ঝোলটাও করে নিয়েছি, একদমই পাতলা ঝোল করেছি যেহেতু জ্যান্ত মাছের ঝোল। আর এই যে বেগুনের তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি, এটাও দারুণ হয়েছে খেতে। আর এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। তো আমার মেয়ের কাণ্ডটা একবার দেখে নিন সবাই। এই যে দেখুন এই গরমের মধ্যে ও এই কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে আছে। এদের কখন যে কি ঝোঁক চাপে বলা যায় না। এই দেখুন কাঁথাটা কিছুতেই সরানো যাচ্ছে না ওর গায়ের ওপর থেকে। ভিডিওটা শুরু করেছিলাম গতকালকে সকালবেলা, আর চলে এসেছি আজকে মানে আগামী দিনের সকালবেলায়। তো দেখুন খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছে। আর ব্যালকনির এই গাছপালাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে এই হালকা রোদে, আর হাওয়ায় কি সুন্দর দুলছে। তো বন্ধুরা কালকে তার ভিডিওটা আমি শেষ করতে পারিনি, মানে সব কিছু নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আজকে শেষ করছি, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই পাশে থাকবেন।